কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত কমন সার্ভিস সেন্টারের সিএসসির 17তম বার্ষিক অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এই অনুষ্ঠানে গ্রামাঞ্চলে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিএসসির অবদানের ওপর জোর দেওয়া হয়েছে। কমন সার্ভিস সেন্টার হল ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মূল কাজ হল গ্রামাঞ্চলে এবং দুর্গম এলাকায় বসবাসকারী মানুষদের কাছে বিভিন্ন সরকারি আর্থিক ও সামাজিক পরিষেবা সহজে পৌঁছে দেওয়া। শুক্রবার এই অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ও খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন সরকারি নথি তৈরি করে দেওয়া হয়েছিল। গোটা বিষয়টির স্বচ্ছ তদন্ত করে কেন্দ্রগুলিকে নতুন করে বাছাই করারও দাবি জানান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী জানান, এরকম কোনো তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আরও অত্যাধুনিক প্রযুক্তি আগামী দিনে আসবে। দেখা যাক আগামী দিনে কি হয়, কোথা থেকে এরকম কি হয়েছে, এরকম কোনো তথ্য পেলে তার ব্যবস্থা নেওয়া হবে। এটাও তো অত্যাধুনিক প্রযুক্তি, ডিজিটাল মাধ্যমেই সব হচ্ছে। আগামী দিনে আরো নতুন সিস্টেম আসবে। সিএসসির নামেই সব চলবে জানান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সিএসসির নামেই সব চলবে। অলরেডি এখানে যেগুলো চলছে সেগুলো তার মধ্যেই চলবে। সিএসসির পুরো নিয়ম অনুযায়ী সব কিছু হবে। সমস্ত পরিষেবা সিএসসির মাধ্যমেই হয়, আর সেই সিস্টেমটাকে জোরদার করলে সাধারণ মানুষ বেশি উপকৃত হবে। সিএসসির সংখ্যা বাড়াতে হবেই, কারণ সব জায়গায় নেই। যেগুলো চলছে অনেকগুলো বন্ধ আছে, সবকটা সক্রিয় হবে। সবকটা থেকে মানুষ যাতে পরিষেবা পায় তা দেখতে হবে। এখন দেখতে হবে, বাড়াতে তো হবেই, কারণ সব জায়গায় নাই। আর যেগুলো চলছে অনেকগুলো বন্ধ আছে, চলে না। সবকটা সক্রিয় হবে, সবকটা থেকে মানুষ যাতে পরিষেবা পান, এর মাধ্যমেই পরিষেবা পাবেন। এটা সক্রিয় না হলে মানুষকে আবার দৌড়াতে হবে কার্ডের জন্য। যাদের কম্পিউটার নেই তাদের পরিষেবা ও আধুনিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ এই সংস্থা করে থাকে। এখন এআই এসেছে, কিন্তু সিএসসি আধিকারিক জানিয়েছেন তারা সাইবার নিরাপত্তা নিয়ে সদা সতর্ক। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে আরও কাজ করব। কেন্দ্র রাজ্য সমন্বয়ে কাজ হলে আরও উপকৃত হবে সাধারণ মানুষ, বললেন সিএসসি আধিকারিক। हमारे पास 50,000 के आसपास लोग हैं जो रजिस्टर्ड हैं, बट उसमें हम लोग सक्रिय जो हैं करीब 23,000 है। सक्रिय का मतलब जो महीने में लास्ट महीने में एक बार ट्रांजैक्शन किया, तो मतलब वो कुछ काम कर रहा है। तो ये राज्य सरकार के साथ अब हम मिलकर काम करेंगे और मुझे उम्मीद है कि इसमें ज़्यादा से ज़्यादा लोग सक्रिय हो जाएंगे। और आप नंबर से समझ सकते हैं कि औसतन हम हर पंचायत में छोड़िए हर गाँव में भी मौजूद हैं। ठीक है, हर गाँव में हमारा एक आदमी है। अगर राज्य सरकार और केंद्र सरकार की सेवाएं एक जगह हो जाए तो जनता को सेवा उसके द्वार पर, उसके गांव के अंदर में सुलभ रूप से मिल सकेगी। यही विज़न माननीय प्रधानमंत्री जी का, मुझे लगता है यही विज़न हमारे माननीय मुख्यमंत्री वेस्ट बंगाल का है। हम लोग मिलकर इसको ग्राउंड पे साकार करेंगे। তিনি আরো বলেন, আগের সরকার তো কোনোভাবে যোগাযোগই রাখেনি। অসহযোগিতার অভিযোগ আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে। पिछले राज्य सरकार ने तो न कोई इंटरेक्शन ही नहीं था, ना कोई हम लोगों को कोऑपरेशन था। आउटरीच करने पे भी हम लोगों की ये चीज़ कोऑर्डिनेशन नहीं थी। हमारा पर्पस है जनता को बेहतर सेवा मिल सके, और मुझे लगता है सरकार चाहे जो भी हो उनको ये प्रयास करना चाहिए कि ग्राउंड पर बेटर सर्विसेज दे सके। मुझे उम्मीद है नई सरकार के साथ कि हम लोग मिलकर बेहतर सेवाएं ग्राउंड पर हम दे सकें। কিছু মানুষ বিগত দিনে সিএসসি কে অপব্যবহার করেছেন, তবে সরকার আপনাদের পাশে আছে। কিন্তু সরকারকে ব্যবহার করে কেউ কোনো অনৈতিক কাজ করবেন না, হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। কিছু পার্সেন্ট মানুষ আছেন যারা বিগত দিনে সিএসসি কে অপব্যবহার করেছেন। শুধু আপনাদের কাছে আমার একটাই বার্তা, গভর্নমেন্ট আপনাদের পাশে থাকবে, কিন্তু গভর্নমেন্টকে ব্যবহার করে কেউ কোনো অনৈতিক কাজ করবেন না। কারণ আগের গভর্নমেন্ট ছিল তৃণমূলের গভর্নমেন্ট, এখনকার গভর্নমেন্টটা কিন্তু বিজেপির গভর্নমেন্ট। এটা কিন্তু আপনারা মাথায় রেখে চলবেন। যেসব বাংলা সহায়তা কেন্দ্র এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ, সেগুলির পূর্ণাঙ্গ তদন্ত করে নতুনভাবে কমন সার্ভিস সেন্টারের আওতায় আনা প্রয়োজন বলে জানান দিলীপ ঘোষ। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।